নেত্রকোনার হাওড়ে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। হাওড় জুড়ে আগাম ৮৮, ৮৯, ৯২ ও হাইব্রিড জাতের ধান পাকায় কৃষকরা আনন্দের সাথে ধান কেটে মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষানীরাও বসে নেই, তারাও মনের আনন্দে ধান শুকিয়ে গোলায় তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। ধানের ফসল এবছর ভালো হয়েছে, বুঝো, খুব মোটামুটি ভালো হয়েছে। আগে গেছে বাড়িতে গিয়া কেয়ার কুড়া এই ডানে ডানে ব্যাগটা লাইটা সাইডিয়া সব কিছু লয়ে যেতে আরাম বাড়ি। পরিশ্রম রাইতে দিনই তো করার লাগতেছে, রাইতের 12টা পর্যন্ত সিদ্ধ দেওয়ার লাগতেছে ধান, হিরে সহালে হিরে ধান হানানি লাগতেছে, লারণ লাগতেছে, উড়ানি লাগতেছে, পরিশ্রম হইতেছে না। না পরিশ্রমে কি হইব? এই ধান রোদ দিছি, দিনের আবহাওয়া খারাপ হয়ে কালকে দিনের আবহাওয়া খারাপ, মানে রোদের তাপের লেগে আছে। আমার মাঝে বইলাম একটু জিরায় আবার রোদ যাইম, মনে করুন যে আমার মা বইন আছে এনো, এরারে নিয়ে এই ধান সিদ্ধ দিতেছি এবং শুকাইতেছি তুলা। কম্বাইন হারভেস্টার দিয়ে খুব দ্রুত সময়ে ধান কাটা সহ ধানের ফলন ও দাম ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। এছাড়া হাওড়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় জমি থেকে ধান পরিবহন খরচ কম হচ্ছে কৃষকের। হাওড়ের রাস্তাঘাট ভালো হয় না, এই সুবিধাটা আমরা পাইতেছি। ধান টান বিক্রি করে বা ধান খেতে থেকে আনি, এই সুবিধাটা পাইতেছি আর কি। অপরদিকে হাওড় থেকে সরাসরি ট্রাকে করে সেই ধান যাচ্ছে দেশের বিভিন্ন মোকামে। এই অবস্থায় আশানুরূপ দামও পাচ্ছেন কৃষকরা। আমি ৬০-৬২ কাঠা জমি করছি, তো এগুলো যদি তুলতে পারি আল্লাহ দেয় তাহলে ইনশাল্লাহ আমরা খুবই সুখী। এরপরে যে ৮৮ ধান, এরপরে আরও যে হাইব্রিড করছি, এই বছর খুব ভালো ধান ফসল দিছে। 10 মণ 11 মণ ধানও প্রতি কোনো কোনো ক্ষেত্রে হইতেছে। দাওয়া মোটামুটিভাবে আপনার লাগছে, টুকটাক কাটা হইতেছে, যেভাবে রৌদ্র উঠছে বা করান দিতেছে, আপনার সর্বোচ্চ আপনার 10-15 দিনের ভিতরে আমাদের দাওয়া শেষ করার সম্ভাবনা আছে। এরপরে পানির আপনার চাপটাও কম, যদি আমাদের এই সুযোগটা হয় তাহলে আমরা 10-15 দিনের ভিতরে আমাদের দেওয়া সম্ভাবনা আগায় যাবে অনেকটা। 88 ধান মোটামুটি ভালো হয়েছে, এরপরেও হালকা মার গেছে 88, আর 89 কাটতেছি, মোটা কাটতেছি 5 বিট, এটা বাম্পারে হলন। ধানের দরও বালা, ফসিল বালা দিছে, দিনে আবহাওয়া যদি বালা যা নামলে আমরা বালা খুশি আনন্দিত। এবছর জেলায় মোট ১,৮৫,৩২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ৬টি উপজেলার হাওড়াঞ্চলে ৪১,০৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ব্যবসায়ীরা মাঠ থেকে ধানের প্রকার ভেদে ৮৪০ থেকে ৯৬০ টাকা দরে কিনে নিচ্ছেন ভেজা ধান। চিকন কিনতেছে ৮৯৬০-৭০, আর মোড়া কিনতেছে ৮২০, ৩০, ৪০। এই ধান পাবনায় ব্যাপারী আছে, আমরা নিজেরা করে কিনে ঠাল দিয়ে আনলে পাবনায় ব্যাপারী বিভিন্ন মোকামের ব্যাপারী আইতেছে, ধান নিয়ে নিয়ে যেতেছে। মোটা যেটা ওইটা হইল মনে করেন ৮৩০, ৪০, ৫০, আর চিকন যেটা ওইটা ৯৫০, ৬০, ৭০ এভাবে বিক্রয় করতেছে আর কি। এটা আমরা ক্যারিং বলছি, আপনার হয়তো বা 10টা 20টা আপনার কম হয়, আবার বেশিও হয়। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, হাওড়ে ৫৬০টি কম্বাইন হারভেস্টার ও ৫৩টি রিপার মেশিন এবং ১২০০ কৃষি শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। এই কম্বাইন হারভেস্টারগুলি আমাদের হাওড়া এলাকায় কাটার জন্য মাঠ পর্যায়ে থাকার কারণে কৃষক ভাইরা একেবারে খুব আনন্দ ঘন একটা পরিবেশে তারা ধানগুলি কর্তন করতে পারছেন, এবং তারা আর্থিকভাবে এই মেশিন দ্বারা ধান কাটার ফলে যথেষ্ট লাভবান হচ্ছেন। এখানে আমরা যেটি বলতে চাই আসলে, যে মাঠে আমাদের কর্তনকৃত ধান কাটার ক্ষেত্রে কম্বাইন হারভেস্টার থাকায় এখন কৃষক ভাইদের একেবারেই কোনো কষ্ট করতে হয় না। সেই হিসেবে আমাদের কোনো এখানে শ্রমিক সংকট নেই, ধান কাটা নিয়ে কৃষক ভাইদের কোনো চিন্তা নেই, পাশাপাশি তারা যে ধানটা বিক্রি করবেন সেটা নিয়েও কোনো চিন্তা নেই। তো সেই হিসেবে আমরা আশা করি আর কি, যে এই বছর যে আমাদের ফসলটি আছে এই ফসলটি থেকে কৃষক ভাইরা আর্থিকভাবে খুব লাভবান হবে। হাওড়ে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২,৭০,৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এপ্রিলের মধ্যে কর্তন শেষ করার লক্ষ্য নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ থেকে। ৮০% ধান পাকা হলেই কর্তনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।